হলো ফোরন বাবা? ছেলের প্রথম মাখা ভাত মুখে দিন। বাবা খেয়েছে, কুকু বাবা খেয়েছে, কি মজা, কি মজা, বাবা খেয়েছে, কি মজা কুকু। এখনো তাহলে চোখের জল আসে? কে? পিসি, তুমি এখানে লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলছিস কেন? কেউ কিছু বলেছে? হ্যাঁ, নিশ্চয়ই নিপা কিছু অপমান করেছে তোকে। আর নয়তো ওই আমার মেয়ে দুটো, ওই পাপড়ি আর পাপিয়া নিশ্চয়ই তোকে কিছু বলেছে। না পিসি, কুকুমনি ছিল তো, কে কি করবে? কুকুমনি একাই তো সব কিছু করে, আর কাউকে কিছু করতে দেয়? পিসি, কুকুমনি আমার কি নাম দিয়েছে জানো? ফোরন। ফোরন বাবা। আচ্ছা বলো দেখি, এটা কোনো নাম হলো? বলে বাড়ির সব কিছুতে আমি আছি, অথচ আমার কোনো কদর নেই। জানো তো পিসি, ঠিক কথা বলে। এই বাড়িতে আমার সত্যি কোনো কদর নেই। অন্তত এলাম সবার সাথে একসঙ্গে বসে লাঞ্চ করবো, এসে দেখি সবাই লাঞ্চ করতে বসে কেউ জিজ্ঞেস পর্যন্ত করলো না যে আমি লাঞ্চ করেছি কিনা, লাঞ্চ করবো কিনা। দীপা তো কোনোদিন জানতে চায় না, আমার ছেলে বউ পর্যন্ত কোনোদিন জিজ্ঞেস করে না। আচ্ছা, তুই নিজেই তো এটা মেনে নিয়েছিস, তাহলে আর কেন চোখের জল ফেলছিস বল? জানো তো পিসি, বিহান নিজে আজকে আমাকে খাওয়ান, আমি চোখের জল চাপাতে পারবো। তুমি ভাবো পিসি, যে বিহান কোনোদিন নিজে হাতে খেতে পারতো না, ভাত মারতে পারতো না, সে আজকে জানতো পিসি, ও টেবিলে এই বংশের বড় ছেলে যে চেয়ারে বসার কথা ঠিক সেই চেয়ারে বসেছে, আর খুকুমনি ওকে বসিয়েছে। আমি তো বসালাম, কিন্তু আমি যখন থাকবো না তখন সেটাকে বজায় রাখতে হবে না? কে গুরুজন, কোন চেয়ারে কে বসবে, কে কাকে খেতে দেবে, সব কিছুই তো গুছিয়ে রাখতে হবে, তাই না? কেন, তুই কোথায় যাবি? আরে আমার বিজনেস আছে তো। আপনি কি যে বলেন না, এখানে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে আমি আমার কাস্টমারদের খাবার দিতে যাব। আচ্ছা, এসবের এখন কি দরকার বল? হ্যাঁ, এসবে কি কোনো প্রয়োজন আছে? মাফ করবেন বুড়ি পিসি ঠাম্মি, আমি নিজের পরিচয়ে বাঁচতে চাই। আমি মানছি আপনারা রাজপুত্রের সাথে আমার আইনিভাবে বিয়ে দিয়েছেন, তাই বলে খুকুমনি হোম ডেলিভারির নামটা হারিয়ে গেলে তো চলবে না। আমি বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছি, তারপর টাকার গদিতে বসে আছি, এইসব মিথ্যে বদনাম আমি সহ্য করতে পারবো না। না, এই সব কথা শুনতে আমি রাজি নই। কেন, কে বলবে এসব কথা? কেন? ওই নিপাদেব বলবে, ওই ধাপার ফুলকপি ফুলটুসি শাশুড়ি মা বলবে, আর আপনার মেয়েরাও তো বলবে। একটাও কোনো কাজের না, সবাই একেবারে নিকাম্মার ঢেকি। ওইসব ছাড়ুন। এই দেখুন আমি আপনার জন্য ফল কেটে এনেছি, মিষ্টি এনেছি, আপনি এটা খেয়ে নেবেন। হ্যাঁ? কেন, তোর ওই স্নেহ, মায়া, মমতা ফিরি আমাকে খাইয়ে দিবি না?
খুব শখ হয়েছে না? ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। আরে আগে বলতে হতো তো, এই বুড়ি বয়সে নাতনির হাতে খেতে ইচ্ছে হয়েছে। দাঁড়ান, খাইয়ে দিচ্ছি। না, হরণ বাবা, এদিকে আসুন। কি? বুড়ি পিসির ঠাম্মিকে খাইয়ে দিন। একটা ফল, এক টুকরো ফল খাইয়ে দেখুন কি ভালো লাগবে। আর খাইয়ে যে বিনিময়টা পাবেন সেটা হলো ভালোবাসা। দেখবেন একেবারে ফ্রি, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। একটু একটু ভালোবাসা খাইয়ে দিন না। দিন না, একটু খাইয়ে দিন। কে? তুমি কি সত্যি সত্যি সবাইকে কাঁদাবে? আরে বিয়াস দিদিমণি, যার মন আছে সে কাঁদবে, আর যার মন নেই সে কাঁদবে না। যাই হোক, অনেক কথা হয়ে গেছে। করুন বাবা, আসুন আসুন। আরে আসুন না, খাইয়ে দিন বুড়ি পিসিটা আমাকে। আসুন আসুন আসুন, এই নিন, আসুন। খাও খাও। যদি রূপকথা না থাকে, চাঁদ যদি না হাসে, মেঘের পালকে যদি কেউ রামধনু না আঁকে, যদি টাপুর টুপুর বৃষ্টি নুপুর সারেগামে লেখা সানি ধাপা মাগা সুর, সেই সুর তালি কেটে যায়, মনে জমে সংশয়, পান কৌড়ি মন নেট দুনিয়ায় ডুব দেয়। অনলাইন ফেরিওয়ালা জীবন বিক্রি করে, তখন তুমি আমার নিজের ছেলে নেই তো কি হয়েছে? তোকে আমি নিজের ছেলে বলেই মনে করি। এই বুড়ি, একদম চোখের জল ফেলবেন না। এ বুড়ি তো দেখছি কথায় কথায় চোখের জল ফেলে। হ্যাঁ? আর ফোরন বাবা, আপনি না কেমন হয়ে যাচ্ছেন। আরে দাপটের লোক আপনি, হ্যাঁ, এত বড় বিজনেসম্যান, বইয়ের ভয়ে একেবারে কিছু হয়ে যাচ্ছেন। ড্যাডি তো আমাকে কখনো খাইয়ে দেয় না। মাম্মির কথা তো বাদই দাও, আর দাভাইকেও এখন কুকুমনি খাইয়ে দেয়, কিন্তু আমাকে তো কখনো কেউ খাইয়ে দেয় না। হিংসে হচ্ছে? হিংসুটে মেয়ে। আয় দিকা, আয় আয়। নে খা। এইভাবেই তো আস্তে আস্তে একটা পরিবার গড়ে ওঠে, তাই না? আমি একটা সেরিব্রালের পেশেন্ট এক দিদাকে খাওয়াতে যাই, জানেন তো। শুধু আমাকে কেঁদে কেঁদে বলে, আমার ছেলেটা যদি আমাকে খাইয়ে দিত, এক টুকরো যদি খাইয়ে দিত, তাহলে এই ওষুধপত্র, এই ডাক্তার আর কিচ্ছু দরকার পড়তো না। এই ছেলে মেয়ে এদেরকে নিয়েই তো একটা এই দেখুন, আপনারা তো আমার চোখেও জল এনে দিলেন, না খুকুমনির চোখে জল এনে দিলেন। সত্যি আপনারা না পারেন। বিয়া দিদিমণি, ধরো 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 ধরো। নাটক করছো করো, তবে এই বাড়িতে বেশি দিন টিকবে না। আমি তোমাকে এই বাড়িতে টিকতে দেব না। আর ভীষ্ম, তুমি কিন্তু এটা অত্যন্ত অন্যায় করছো। নিজের স্ট্যান্ডার্ড, নিজের স্ট্যাটাস সব কি ভুলে যাচ্ছ তুমি? একটা ওই বস্তির মেয়ের কথায় তুমি উঠছো বসছো। ছি, তোমার কি কালচার বলতে আর কিচ্ছু নেই?
ওসব কালচার আচার বেশি বলবেন না, হ্যাঁ? কি আচার? হ্যাঁ, আপনার এই লঙ্কার আচার, আমের আচার, তেঁতুলের আচার না সব অন্য জায়গায় রাখুন, বুঝতে পেরেছেন? বেশি কথা বললে পেঁপে দিয়ে চেপে হামান দিস্তায় চেটে শিলনোড়ায় বেটে দেবো বলে রাখলাম। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো, আমি খাবো, আমি খাবো, আমাকে ছাড়, আমি যাবো না, আমি যাবো না, কুকু, আমি যাবো না, আমাকে ছাড়, কুকু, আমি খাবো, খাবার বন্ধ, চল আমি খাবো, আমাকে ছাড়, আমি যাবো না, আমি খাবো, আমি যাবো, চল। আমি খাবো। কুকু, কি হলো? হ্যাঁ, যেতে না যেতেই রং পাল্টে ফেললেন, হ্যাঁ, গিরগিটির মতন। সিনার রং আলাদা করে না কেটে কুটে একেবারে বটি কাবাব বানিয়ে কিন্তু সত্যি সত্যি হোম ডেলিভারি করে দেবো। বাপের কুপুত্তর। ওই এর মধ্যে কথা বলা তুমি কে? হুকুমণি দেব। আশুতোষ দেবের নাথ বউ, বিহান দেবের বউ, খুকুমণি দেব। রাজপুত্তর, হ্যাঁ, তোমার খাওয়া হয়েছে? না, আমি পুরোটা খেতে পারিনি, আমি খাবো, আমি খাবো, আমি পুরোটা খাইনি। আচ্ছা ঠিক আছে, চলো তুমি আমার সাথে চলো। হ্যাঁ, এসো। খাইয়ে নাও। খাইয়ে নাও। দুদিন বই তো নয়, তারপর দেখো কি হয়। কিচ্ছু করতে পারবেন না লেডিস ফিঙ্গার, কিচ্ছু করতে পারবেন না। এই বাড়িতে যখন ঢুকেছি, এই বাড়ির লোকগুলোকে আমি শুধরে যাবই, নালে আমার নামও খুকুমণি দেব নয়, নামটা মাথায় রাখবেন। খুকুমণি দেব, খুকুমণি হোম ডেলিভারির মালকিন। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্সড ভেজ, আলু পোস্ত, পটলের দোমা, ধোকার ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝোল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলো, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়ের সাথে স্নেহ, মায়া, মমতা ফ্রি। ওই অনলাইন ডেলিভারি পৌঁছায় 20 মিনিটে, আমি পৌঁছাই 15 মিনিটে, 5 মিনিট আগে, বুঝতে পেরেছেন? হ্যালো, খুকুমণি হোম ডেলিভারি, খুকুমণি দাস। ও থুড়ি, খুকুমণি দেব বলছি। হ্যালো, কে? ও পাল বাবু বলছেন তো? তো বলছি খাবারটা কেমন লাগলো? হ্যাঁ, ফার্স্ট ক্লাস? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আজ রাতে 5 জনের খাবার আরো বেশি দিতে হবে। আরে হয়ে যাবে, চিন্তা করবেন না। না 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 না, একেবারে সরু চালের ভাত দেবো। হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে ওই হালকা করে পোলাও, নালে ওই ফ্রাইড রাইস বানিয়ে দিই। আরে আপনার জন্য তো পাতলা করে ঝোলই পাঠাবো। হ্যাঁ, ওই আপনার তো একটু ওই অম্বলের ধাত আছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চিন্তা নেই, তাঙ্গু। কিরে, কোত্থেকে আসা হচ্ছে? কি হলো, কথা বলছিস না কেন? রাজপুত্রের বাড়ি থেকে। এবার সরো,
আমাকে বাজার যেতে হবে, অনেক জিনিস কিনতে হবে, অনেক কেনাকাটি বাকি আছে আমার। তুই গেছিলি কোন চুলোয়? কি হলো? মুখের বাক্য শেষ হয়ে গেছে নাকি? ওই বচন বের হচ্ছে না? মামা, আমাকে আমার কাজ করতে দাও। কাজ করতে দেবো? কাজ করতে দেবো তোকে? হ্যাঁ, তুই কাজ করবি আর মামাদের বাস উঠে যাবে? হ্যাঁ, এত বছরের ভিটে এখানে এখানে আমরা থাকি, সেখান থেকে বাস তুই তুলে দিবি? একদিকে চপ্পল আর একদিকে ওই বাড়ির লোকজনেরা। জানিস কি শুরু করেছে? জানিস সামলাবো কি করে? সামলাবো কি করে বল? ওই সরাসরি মতো ধরে না আমাদের একবারে টেনে হিঁচড়ে এখান থেকে উপরে ফেলে দেবে। কারোর ক্ষমতা আছে? আছে কারোর ক্ষমতা? কেউ যদি কিছু করতে চায় তাকে একেবারে গ্রিল পিস বানিয়ে স্যালাডের সাথে হোম ডেলিভারি করে দেবো, বুঝতে পেরেছো? চুপ কর। মেয়ে ছেলের মুখে না এত বড় বড় কথা মানায় না। চাই তো বলি, মেয়ে মানুষের এত বারবারন্ত কিসের? এই আজ থেকে তুই ঘর থেকে বেরোবি না। কি বেরোবো না? না, তুই এখান থেকে বেরোবি না। কি বলছো? হ্যাঁ, বাজার যাবো না মানে? আরে 10টা বাঁধাকপি কিনতে হবে, 10টা ফুলকপি কিনতে হবে, কড়াইশুঁটি, বেগুন, আলু, পটল, উচ্ছে, ঝিঙে সব কিছু কিনতে হবে, খেজুর কিনতে হবে, আমসত্ত্ব দিয়ে খেজুরের চাটনি বানাবো, বুঝতে পেরেছো? ওই সেন বাড়িতে হোম ডেলিভারি করতে হবে, তারপরে এসে আবার রাজপুতুরের জন্য রান্না করতে হবে। আরে মান্তাদাকে 4টে বড় বড় কাতলা মাছের অর্ডার দিয়েছি, টেবুলদাকে মুরগি আনতে বলেছি, হ্যাঁ 50 কিলো চালের অর্ডার দিয়েছি আমি যদি না যাই বাজারে সেগুলো আনবে কে আনবে? তোমরা তো কুটোটাও নেড়ে খাও না, বাড়িতে বসে বসে শুধু খাচ্ছ। যত বড় মুখ নয় তত বড় কথা। বড় মামি, হাতটা ছাড়ো। আরে হাত ছাড়বে কি রে? তোর ও বাড়িতে যাওয়া হবে না। আমি ওই বাড়িতে যাব না, তুই যাবি না। আমি যাব, ছাড়ো। দাঁড়াও, তোমার কানে এটা কি? হ্যাঁ, না মানে কানে কি কি এটা? হ্যাঁ কানের দুল তো, দুল মনে হচ্ছে তো। ছোট মামি, তোমারও তো কানে। এতগুলো সোনা তোমরা কোত্থেকে পেলে? হ্যাঁ, আমি গড়িয়ে দিলাম। তুমি করিয়ে দিলে? হ্যাঁ, তুমি করিয়ে দিলে? যে হাতে টাকা পেলে চোলাই খেয়ে মদ খেয়ে উড়িয়ে দেয়, সে এতগুলো সোনার গয়না গড়িয়ে দিয়েছে? হ্যাঁ, তোমাকে তো পাড়ার লোকেরা চোলাই তপন বলে। বেশি বড় বড় কথা বলো না। এই বেশি কথা বলবি না, বেশি মুখ করবি না, একেবারে চোয়াল ভেঙে দেবো। এই বাবা, এইসব শকুনি মামাগিরি না অন্য কোথাও দেখাবে, বুঝতে পেরেছো? আমার সাথে বেশি লাগতে এসো না, নালে কিন্তু তোমাকে ঘি মাখিয়ে পরোটার মতন চাটুতে বসিয়ে একেবারে সেঁকে দেবো, বুঝতে পেরেছো? আমার সাথে একদম বেশি লাগতে আসবে না। সরো। এই, তুই ও বাড়ি যাবি না। আমি ওই বাড়িতে যাব না, তুই যাবি না। আমি ওই বাড়িতে যাব। কেন বুঝতে পারছো না? রে বিজনেসের ব্যাপার আছে, সরো এখান থেকে। আচ্ছা, হুকুমনি দাস, হুকুমনি হোম ডেলিভারি, ওই তো খাওয়াস কয়েকটা লোককে, আবার বিজনেস ব্যবসা। ও বড় বাবা, ওই কটা লোকজন কি বলছো? হ্যাঁ, আরে 160 জনকে খাওয়াই, আরো 20টা নতুন হোম ডেলিভারির অর্ডার পেয়েছি, বুঝতে পেরেছো? এর মধ্যে 200 জন হয়ে যাবে। হ্যাঁ, একদিন এই শহরের সব থেকে বড় হোম ডেলিভারি কোম্পানি হবে এই খুকুমনি হোম ডেলিভারি, বুঝতে পেরেছো? আরে ওই অনলাইন ডেলিভারি পৌঁছায় 20 মিনিটে, আমি পৌঁছাই 15 মিনিটে, 5 মিনিট আগে। হ্যাঁ, আমি 5 মিনিট আগে পৌঁছাবো, বুঝতে পেরেছো? মানুষকে যত্ন করে খাইয়ে দিয়ে আসি, আর তার সাথে স্নেহ মায়া মমতা ফিরি। আর হ্যাঁ, আমি খুকুমনি দাস নই, খুকুমনি দেব।
স্বপনদা তুমি? হ্যাঁ, নে না, আমাকে অ্যাসিস্ট্যান্ট নে না। তুমি আবার মরতে এখানে কেন এসেছো? হ্যাঁ, এখন কাজের সময়, ঝামেলা করো না, চলে যাও এখান থেকে। যাবো তো, তোকে নিয়ে যাব। কি? এই গোলেসা, সবজিগুলো ব্যাগে ভরো। এই তোলাকে ছাড় ছাড় ছাড়। চলো 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 পাল্টাই